বুকে একদম বজ্রের মতো লাগতে পারে, বুকে মানে মনে, কিন্তু আত্মা খুব খুশি হবে। আমাদের মন এটা শুনে যদি কেউ দুঃখ পান পেতে পারেন, কিন্তু আত্মা খুব খুশি হচ্ছেন। আমরা এখানে মনের খুশি করার মনোধর্মের কথা বলতে পারবো না, আত্মাকে আনন্দ দেওয়ার কথা বলতে পারি। আত্মা খুশি হচ্ছেন, আমরা আত্মাকে দেখতে পাচ্ছি না, মনকে নিয়ে ব্যস্ত। মন এতদিন যা বুঝে এসছে সেইটা আর ছাড়তে পারি না। যদি কোথাও দেখা যায় যে গুরুদেবকে নিয়ে খুব মাতামাতি, পরম গুরুদেবের প্রতি শ্রদ্ধা কম, সেইটি হচ্ছে উপধর্ম, সেইটি হচ্ছে উপসম্প্রদায়। যদি আচার্য শুদ্ধ হন তবুও সেখানে উপসম্প্রদায় তৈরি হয়, তার মানে শিষ্যগণ আচার্যকে মানেন নাই। আর যদি আচার্যের কথার মধ্যেও সে কথা থাকে, তাহলে আচার্য থেকেই উপধর্মটা শুরু কোথা থেকে হয়েছে? কোথা থেকে হয়েছে? প্রভুপাদ তিনি রূপাভিন্ন বিগ্রহ, গুরু মহারাজ রূপাভিন্ন বিগ্রহ। এবার আমি যদি কোথাও গুরু মহারাজকে অধিক ভালোবাসতে গিয়ে প্রভুপাদের প্রতি কম ভালোবাসা দেখাই, কম ভালোবাসা হয়, তাহলে আমার মধ্যে সাধনা নেই, আমার মধ্যে পরম গুরুদেব অপকর্ষ হচ্ছে। আমার থেকে শুরু হলো উপধর্ম। এখন আমি যার সঙ্গে সঙ্গ করবো তারা সব উপধর্মের সঙ্গ করছেন, উপসম্প্রদায়। আর অপসম্প্রদায় কখন? একদম ভিন্ন হয়ে গেছে। উপসম্প্রদায় অর্থেই শুরু হয়েছে, এখনো কিছু রয়েছে। একটা উদাহরণ দিই, প্রাকৃত জগতে ধরুন পরিবারে অনেকগুলি ভাই, একটি ভাই একটু বেসুরে গাইছে, সেই বাবার কথা কিছুটা মানছে কিছুটা মানছে না, সেই ভাইদের সঙ্গে দ্বন্দ্ব ঝগড়া করছে, এই উপধর্মের সৃষ্টি হচ্ছে। কি হবে? এই ভাই শীঘ্রই একদম বাড়ি থেকে বেরিয়ে চলে যাবে। যখন বেরিয়ে চলে গিয়ে আলাদা হয়ে গেল, একদম ঘর আলাদা, বাড়ি আলাদা, হাড়ি আলাদা, কথাবার্তা নাই, পূর্ববর্তী পরিবারের যেসব নিয়ম কানুন মানে না, বলে এই ভাইটি একদম আলাদা। পরিবারের আর সবাই একরকম, পূর্ববর্তী ঠাকুরদা যা ছিলেন, দাদু দিদিমা ঠাকুর, তাদের পূর্ববর্তী যেরকম ব্যবহার ছিল পরিবারটি সেরকম, কিন্তু এই ভাইটি একদম আলাদা, একদম আলাদা ঘর করে আছে। এর ব্যবহার আলাদা, কথাবার্তা আলাদা, সম্মান অসম্মান বোধ আলাদা, সমাজের প্রতি দান প্রতিদান আলাদা। এইটি হয়ে গেল অপসম্প্রদায়। তো যখন সৎ সম্প্রদায় থেকে এই উপধর্ম শুরু হচ্ছে, সৎ সম্প্রদায় থেকে ডিভিয়েশন অর্থাৎ সৌতবাণী পরিত্যাগ করা হচ্ছে, তখন উপধর্ম অর্থাৎ উপসম্প্রদায়। এই উপসম্প্রদায় যখন সম্পূর্ণরূপে ভিন্ন হয়ে যায়, তখন সেইটি অপসম্প্রদায়। তাহলে এইখানে দেখতে হবে যদি পরম গুরুদেবে অপকর্ষ হয়, পরমেষ্ঠী গুরুদেবে অপকর্ষ হয়, লক্ষ্মণচন্দ্রে অপকর্ষ হয়, তাহলে সেইটি হচ্ছে উপধর্ম কবলিত, নিত্য অযোধ্যায় যাওয়ার কোনো অধিকারী নন। গুরুদেবকে শতকরা শতভাগ, গুরুদেবকেই পরম গুরুদেবের আর এক রূপ যিনি দেখেন, তিনি শুদ্ধ শিষ্য। অতএব পরম গুরুদেবকেও শতকরা শতভাগ, সব সমান। লক্ষ্মণচন্দ্র, এই গুরুদেব আর লক্ষ্মণের কোনো পার্থক্যই নেই। লক্ষ্মণচন্দ্রই আর এক রূপে গুরুদেব রূপে এসছেন। এখানে আবার ভেদবুদ্ধি হবে কি করে? এখানে ভেদবুদ্ধি সম্ভব নয়। যদি ভেদবুদ্ধি থাকে, সেইখানে উপসম্প্রদায় এবং পরবর্তীকালে অপকর্ষ, মূল আশ্রয় বিগ্রহ অপকর্ষর ফলে। লক্ষ্মণচন্দ্র আর গুরুদেব সাক্ষাতে থাকলে, দুইজন থাকলে, তখন যদি কেউ গুরুদেবকে অধিক ভালোবাসেন, লক্ষ্মণচন্দ্রকে কম হয়, তিনি দর্শন পাবেন না, তার পক্ষে সেটা সম্ভব নয়। কেউ কিছু বলবেন? যাক, এইসব আলোচনা করতে উপধর্মের কথায় যখন এসে গেল, খুব ভালো হয়েছে। আচ্ছা, এবার এই দিদি যে কথা বললেন যে রামচন্দ্র আর লক্ষ্মণ, এটি আবার আরেকটি বিষয়। ভালো করলেন বললেন, নাহলে হয়তো আমরা যেতে পারতাম না। যদি কেউ লক্ষ্মণচন্দ্র অপেক্ষা রামচন্দ্রকে অধিক ভালোবাসেন, তাও হবে। ভগবানেরই দুই রূপ, বিষয় বিগ্রহ রামচন্দ্র আর আশ্রয় বিগ্রহ লক্ষ্মণচন্দ্র। গুরুতত্ত্ব লক্ষ্মণচন্দ্র আর ভগবত তত্ত্ব রামচন্দ্র। গুরু ও ভগবানই সাক্ষাৎ ধরিত্বে ন। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের গুরুবাষ্টকে সপ্তম শ্লোকে, সাক্ষাৎ ধরিত্বে ন সমস্ত শাস্ত্রে রুক্তস্তথা ভাববত এব সদ্ভি কিন্তু প্রভুর্য প্রিয়বতস্য বন্দে গুরু শ্রীচরণ অরবিন্দ। তিনি হচ্ছেন লক্ষ্মণচন্দ্র। তিনি রাম থেকে কোনো অংশে ভিন্ন নন, তিনিও ভগবান। কিন্তু যেখানে কিন্তুটি রয়েছে, কিন্তু তিনি আশ্রয় বিগ্রহ ভগবান, তিনি রামচন্দ্রের পৃষ্ঠ প্রিয়তম। তাহলে কোনো ভক্ত যিনি এই শান্ত দাস্য গৌরব সখ্যে ভজন করেন অযোধ্যায়, তিনি লক্ষ্মণচন্দ্রকে আর রামচন্দ্র, এদের মধ্যে কাকে বেশি ভালোবাসেন? তিনি রামচন্দ্রকেই বেশি ভালোবাসেন। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন যে যেখানে আশ্রয় বিগ্রহ অপেক্ষা বিষয় বিগ্রহকে অধিক প্রীতি, সেইটি হচ্ছে বিধি মার্গ। কৃষ্ণের প্রীতির সমান অথবা ততোধিক, অর্থাৎ রামের প্রীতির সমান অথবা ততোধিক। যদি কৃষ্ণচন্দ্রকে, এবার অযোধ্যা তো বিধিমার্গের স্থান, সেখানে তাই হবে, ভক্তগণ রামচন্দ্রকে অধিক ভালোবাসেন। লক্ষ্মণচন্দ্রকে শতকরা শতভাগ ভালোবেসেও রামচন্দ্রকে অধিক প্রীতি করেন। এইটি হচ্ছে বিধির নিয়ম, এবং এই বিধিমার্গের ভক্ত তিনি নিত্য অযোধ্যা প্রাপ্ত হন। যে এই রামচন্দ্রের সেবার জন্যই সব। লক্ষ্মণচন্দ্র রামচন্দ্রের সেবা উত্তম রূপে করেন, আর আমি লক্ষ্মণচন্দ্রের অধীনে যে গুরুবর্গ, তাদের অধীনে, এবং আমার গুরুদেব সেখানে অযোধ্যায় রয়েছেন, সেই অযোধ্যাবাসী রূপে, অতি সুন্দর রূপ, লক্ষ্মণের মতোই দেখতে, খুব কাছাকাছি, কিন্তু লক্ষ্মণ নন। মূল আশ্রয় বিগ্রহ আর
অনুবর্তী যে আশ্রয় বিগ্রহ, তাদের মধ্যে এই ভিন্নতাটুকু আছে, বৈচিত্র্যটুকু আছে সেবারই জন্যে। সুতরাং তাঁরা লক্ষ্মণচন্দ্রের অপেক্ষা রামচন্দ্রকে অধিক ভালোবাসবেন, এই জন্য তারা বিধি মার্গে। আর এই যে দিদি বললেন যে রামের চেয়ে লক্ষ্মণকে অধিক ভালোবাসাবে ইত্যাদি, সেইটা আসবে রাগ মার্গে। তাহলে আমাদেরকে ব্রজের থেকে অনুসন্ধান করতে হবে। ব্রজে কি হয়, সব জায়গায় মূল আশ্রয় বিগ্রহ আছেন। দাসরসে মূল আশ্রয় বিগ্রহকে রক্তক আছেন, চিত্রক আছেন, পত্রক আছেন। এনারা যদি কেউ দাসরসে ভজনা করেন, তাঁরা এদের অধীনে সেবা করবেন এবং কৃষ্ণ অপেক্ষা এদেরকে অধিক প্রীতি করবেন। কৃষ্ণকে, গুরুদেবকে কত প্রীতি করেন, কৃষ্ণকে কত প্রীতি করেন, সব শতকরা শতভাগ। তা করেও এনারা এই রক্তককে অধিক প্রীতি করেন। এটা পারপ্লেক্সিং, সবাই নিতে পারবো না। আমরা হবে এবার কি হচ্ছে, ভগবানের চেয়ে আশ্রয় বিগ্রহকে অধিক ভালোবাসা? হ্যাঁ, আশ্রয় বিগ্রহ তো ভগবান। তেমনি সক্ষরসেও যদি সুবল তিনি মূল আশ্রয় বিগ্রহ হন প্রিয় নর্ম শাখা রূপে, আর যাঁদের সক্ষরসে আকর্ষণ, তাঁরা এই সুবলকে অধিক প্রীতি করবেন। সুবল আর কৃষ্ণের মধ্যে কাকে অধিক প্রীতি করবেন? সুবলকে অধিক প্রীতি করবেন। যদি কৃষ্ণকে অধিক প্রীতি করেন, তাহলে সক্ষরসেই তাঁরা গমন করবেন বৈকুণ্ঠের কোনো ধামে, কিন্তু ব্রজে নয়। শুদ্ধ রাগ ভক্তিতে ভগবানের চেয়ে বিষয় বিগ্রহ ভগবানের চেয়ে আশ্রয় বিগ্রহ ভগবানের অধিক প্রীতি। এই জন্যই তো ঠাকুর মশাই অন্যত্র গিয়েছেন, আমি তো সদা রাধা পক্ষপাতী। এই বুঝতে গেলে কয়েক বছর সময় লাগবে আমাদের। এইসব বিষয়ে আলোচনা করতে থাকবো যদি আসতে থাকেন। এখানে দেবীর নাম বা এই মধুর রস সম্বন্ধে আমরা বলবো না, তবুও যেহেতু এই প্রসঙ্গ এলো। রাধা পক্ষপাতী মানে কি? রাধা পক্ষপাতী মানে কৃষ্ণেরই আনন্দ বিধানের জন্য মূল আশ্রয় বিগ্রহ রাধারানী, আর তার অধীনে যারা, তারা কৃষ্ণ এবং রাধারানীকে সমান ভালোবাসেন। দুটি গ্রুপ আছে ব্রজদেবীদের মধ্যে, যারা রাধারানীকে এবং কৃষ্ণকে সমান ভালোবাসেন এবং ভালোবেসেও তারা আবার রাধারানীর প্রতি বেশি পক্ষপাতী। আরও দুটি দল আছে, তারা রাধারানী এবং কৃষ্ণচন্দ্রের মধ্যে রাধারানীকে অধিক ভালোবাসেন, ডিক্লেয়ার্ড পজিশন, অ্যানাউন্সড পজিশন। এইগুলি হচ্ছে রাগ মার্গ, যেখানে আশ্রয় বিগ্রহ এবং বিষয় বিগ্রহ দুজনকে সমান, অথবা আশ্রয় বিগ্রহকে অধিক, সমান অথবা অধিক। আর একটি দল আছে, তারাও ব্রজে রাগ মার্গের রাগাত্মিকা জন। কিরকম? তারা আবার রাধা এবং কৃষ্ণের মধ্যে কৃষ্ণকে অধিক ভালোবাসেন। সেবার বৈচিত্র্যের জন্য এই বস্তুটি আছে, কিন্তু তাদের কোনো অনুসরণকারী নেই। আজ সময় শেষ, এই বিষয়ে থামা যায় না। আগামী 24 ঘন্টা যদি এই বিষয়ে আলোচনা করা যায়, তবে এক টানা কোনো আনইন্টারাপ্টেড, তাহলে খুব ভালো হয়। তাহলে একটি দল আছেন, তারা রাধারানী এবং কৃষ্ণচন্দ্রকে সমান ভালোবাসেন, বেশেও রাধারানীর প্রতি একটু পক্ষপাতী। তাদের যারা অনুসরণ করেন, তারা এদেরই সাজাত্য প্রাপ্ত হন। যদি বলেন এসব প্রমাণ কোথায়, তুমি মনের থেকে বলছো? একটি গ্রন্থ আছে, সেই গ্রন্থের নাম বলা যাবে না। সেই গ্রন্থের একটি শ্লোকের ব্যাখ্যা ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর আনন্দ চন্দ্রিকা টিকা। এইসব কথা খুব বিস্তার রূপে লেগেছে। এইসব বোঝার আগে আমাদেরকে অসৎসঙ্গ ত্যাগ অবশ্যই করতে হবে, না হলে আমাদের এই দুষ্টু শ্রোতা হয়ে যাব আমি। কারণ রাগমার্গের কথা তো বলা যায় না। তবুও বর্তমানকালে যেসব অপসম্প্রদায় হচ্ছে, সেখানে এই জিনিস দেখার জন্য আমাদের দরকার। যেখানে কৃষ্ণকে অধিক ভালোবাসা মূল আশ্রয় বিগ্রহ অপেক্ষা, সেটা দ্বারকা অথবা মথুরা। আর যেখানে মূল আশ্রয় বিগ্রহকে অধিক ভালোবাসা, সুবলকে অধিক ভালোবাসেন কৃষ্ণের চেয়ে, এবং কৃষ্ণের সঙ্গে সখ্য করেন সুবলের অধীনে কোনো রাগানুক জন, তাঁর অধীনে রাগাত্মিকা সুবল, তাঁর কোনো অধীনে কোনো সখা রাগানুক, তাঁর অধীনে এই সাধক, এবং এরকম অনেক রাগানুক থাকবেন। কারণ গুরুবর্গের অনেক সংখ্যক গুরুবর্গ, এই গুরুদেব, তাঁর গুরুদেব, এবং করতে করতে সুবলকে অধিক প্রীতি করেন, তবে ব্রজের স্থান, তবে বিশ্রম্ব সখ্য, না হলে গৌরব সখ্য। যদি কৃষ্ণকে কেউ ভালোবাসেন অধিক, তাঁর ব্রজের স্থান নেই, তিনি দ্বারকা মথুরায় অবশ্যই স্থান পাবেন, কারণ তিনি বিষয় বিগ্রহকে অধিক ভালোবাসেন। কি বলা গেল না? খুব কঠিন হয়ে যাচ্ছে, জটিল হয়ে যাচ্ছে। অতএব এসব কথা থেকে ফিরে এসে আমরা আমাদের যে লেভেল, আমাদের যে স্তর, সেখানে এটুকু বোঝা দরকার যে মূল আশ্রয় বিগ্রহের অপকর্ষ কিছুতেই সম্ভব নয়।